আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছের এবং দূরের যে সমস্ত প্রিয় শ্রোতা বন্ধুগণ আমাদেরকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য লাইভে এসেছি। সংক্ষিপ্ত আকারে সহিহ হাদিসের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি নিয়ে আমাদের সমাজের মধ্যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। বিষয়টি হচ্ছে শবে বারাত, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি আছে এবং ছাড়াছাড়ি আছে। বাড়াবাড়ি যেমন, আমাদের কিছু ভাই বলে থাকেন যে শবে বারাত বলতে কিছু নাই, এটা বিদআত। আবার কিছু ভাই বলে থাকেন শবে বারাত এটার গুরুত্ব দেখাতে গিয়ে তারা ইসলামের মধ্যে এমন কিছু কুসংস্কার নিয়ে আসেন যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তো আপনাদের সম্মুখে আজকে আপনাদের সম্মুখে লাইলাতুল বারাত নিয়ে সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি, আশা করি উপকৃত হব। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা সর্বপ্রথম আলোচনা করব শবে বারাত এই বিষয়টি নিয়ে। আজকে আলোচনা করব তিনটি বিষয়ের উপরে। আজকের আলোচনাটা বুঝতে হলে তিনটি পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে শবে বারাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা আমরা সেটা। দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব শবে বারাতের করণীয়, এই দিনে আমাদের জন্য করণীয় কি। তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব এই দিনে আমাদের জন্য বর্জনীয় কি। এই তিনটি বিষয়ের উপরে আলোচনা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, চন্দ্রপঞ্জিকা হিসাবে অষ্টম মাস তথা আরবি মাসের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতই শবে বরাত। শবে বরাত হিসেবে আমরা চিনে থাকি। হাদিস শরীফের আলোকে এর নাম লাইলাতুল বারাত ও লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল বারাত এবং লাইলাতুন নিসফি মিন শাবান বলে আমাদের সমাজে পরিচিত। আর আমাদের সমাজে শবে বরাত নামে যে রাত্রি প্রসিদ্ধ সেটা ফার্সি ভাষা থেকে এসেছে। শব অর্থ রাত, রজনী এবং বরাত অর্থ মুক্তি, পবিত্রতা, নাজাত, যার অর্থ দাঁড়ায় মুক্তির রজনী। অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে আমরা শবে বারাত হিসাবে জানি, ওই বিষয়টা হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এভাবে হাদিস শরীফের মধ্যে এ বিষয়ে উল্লেখিত হয়েছে অথবা উল্লেখ হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখব সহিহ হাদিসের মধ্যে লাইলাতুল বারাত বিষয়ে কোনো কথা এসেছে কিনা, এর সাবেত আছে কিনা, এর প্রমাণ আছে কিনা।
সর্বপ্রথম আমাদের কিছু ভাই মনে করেন যে শবে বরাত বলতে কোনো জিনিস নাই, এটাকে তারা অস্বীকার করে, এটা তাদের বাড়াবাড়ি। তারা বলে শবে বরাত এটা কোরআন হাদিসে নাই। আমিও বলি শবে বরাত এই শব্দটা আসলে কোরআন হাদিসে নাই। কারণ শবে বরাত সব এটা হচ্ছে ফার্সি শব্দ। বেহেস্ত যেমন ফার্সি শব্দ, সব মানে রাত, এটা ফার্সি শব্দ। তো ফার্সি একটি আলাদা ভাষা, আর কোরআন এবং হাদিস, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে আরবি ভাষায়। তো আরবি ভাষার ভিতরে তো ফার্সি ভাষা শব্দ এগুলো পাওয়া সম্ভব নয়। তো লাইলাতুন নিসফি মিন শাবানের অনুবাদ ফার্সিতে হচ্ছে শবে বরাত। এজন্য অনেক ভাই এটা তাদের বুঝতে কষ্ট হয়। তো আসুন শবে বরাত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখব এটা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন কিছু রাত্রি দিয়েছেন যে রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং ওই রাত্রি পবিত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। এবার আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এ বিষয়ে অসংখ্য হাদিস এসেছে। তার মধ্যে আমরা একটি হাদিস পড়ব, যে হাদিসটি একাধিক সহিহ কিতাবে এসেছে। তার মধ্যে অন্যতম কিতাব হচ্ছে সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 5665, এবং আরো এসেছে এই হাদিসটি আল মুজামুল আওসাতের মধ্যে, হাদিস নং 6776। এই হাদিসটি আরো এসেছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, যেখানে হাদিস নং হচ্ছে 1390। এই হাদিসটি আরো নিয়ে এসেছেন মুসান্নিফ ইবনে আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, আবু বকর ইবনে আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবে হাদিস নিয়ে এসেছেন 30479 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমরা সর্বপ্রথম হাদিসটি শুনব। আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। প্রিয় বন্ধুগণ, খুব ভালোভাবে এই হাদিসটির অনুবাদ লক্ষ্য করবেন। হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত্রে, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রাত্রে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, যেটাকে আমরা শবে বরাত হিসাবে জানি। এই রাত্রে মহান আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন। তিনি তার সমস্ত মাখলুকের প্রতি, পৃথিবীর সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ দেন, মনোনিবেশ করেন, এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার ফি জামি খালকিহি ইলা জামি খালকিহি, তার পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সেদিকে তিনি মনোনিবেশ করেন, যে এবং সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত।
ব্যতীত। এক শ্রেণীর ব্যক্তি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে অর্থাৎ শিরক করে। দ্বিতীয় নম্বর শ্রেণীর যে ব্যক্তি, যে শরঈ ওজর ব্যতীত শরীয়তের কারণ ছাড়া অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ লালন করে, বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ রাখে, এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটি স্পষ্ট প্রমাণ বহন করে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বারাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসুন, এই হাদিসটি অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। এই হাদিসটি সহিহ বলেছেন যে সমস্ত ভাই বলে যে শবে বারাত বলতে কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাদের অনুসরণীয় ব্যক্তি শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় কিতাবের মধ্যে নিয়ে এসেছে। কিতাবটির নাম হচ্ছে সিলসিলাতু আহাদিসিস সাহিহা। তার এই কিতাবের 1140 নং হাদিসে তিনি নিয়ে এনেছেন, তিনি বক্তব্য দিয়েছেন, হাদা হাদিসুন সহিহুন লিআন্নাহু আন রুবিয়া জামাআতিন মিনাস সাহাবা ইয়াশুদ্দু বা'দুহা বা'দ। তিনি এই হাদিসটির ব্যাপারে বলেছেন যে হাদিসটি সহিহ, কেননা সাহাবায়ে কেরামের একটি জামাত এই হাদিসটি বর্ণনা করেছে। এই হাদিসটি কখনো এর ব্যাপারে কিলোকাল থাকতে পারে না, এই হাদিসটি সহিহ। এ বিষয়ে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বক্তব্য দিয়েছে। ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তার আল মুজামুল কাবিরে এনেছেন, আনার পরে তিনি বলেছেন এই হাদিসটি সহিহ। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যেও এসেছে, তিনি বলেছেন সহিহ। শুআইব আরনাবুত রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সহিহুম বিশাওয়াহিদ, এই হাদিসটি সহিহ। এই হাদিসটি সকল মুহাদ্দিসিনে কেরাম সহিহ সাব্যস্ত করেছেন। শবে বারাত প্রমাণ হওয়ার জন্য এই হাদিসটি যথেষ্ট। আরো হাদিস এসেছে এই ব্যাপারে। প্রিয় বন্ধুগণ, আমরা আসি বোঝার সুবিধার্থে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 15 শাবানের রাত হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে তাশরিফ আনেন এবং সকল বান্দাকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক ও অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত। এই হাদিসটি ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সহিহ। তাহলে এই হাদিস প্রমাণ করে শবে বারাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসুন আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টের মধ্যে উল্লেখ করব যে শবে বারাত অত্যন্ত বরকতপূর্ণ একটি রাত, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 5টি রাত এমন আছে যে রাতে দোয়া ফেরত দেওয়া হয় না। তিনি বলেন 5টি রাত এমন আছে যে রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 1 নম্বরে হচ্ছে জুমার রাত, যদি কোনো আল্লাহর বান্দা জুমার রাতে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 2য় নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত। 3য় নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত। 4র্থ নম্বর হচ্ছে রজবের প্রথম রাত। 5ম নম্বর হচ্ছে শাবানের মধ্যরাত। এখানে শবে বরাতের কথা এসেছে। এই হাদিসটির ব্যাপারে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন উক্ত হাদিসের সনদ সহিহ। এই হাদিসটি আরো এসেছে মুসান্নিফে আব্দুর রাজ্জাক, হাদিস নং হচ্ছে 7927। এই হাদিসটি সুনানে বাইহাকির মধ্যেও এসেছে, হাদিস নং 6293।
প্রিয় শ্রোতা বন্ধুগণ, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম শবে বরাত এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে এই দিনটিকে উপলক্ষ করে অনেক ভাই বাড়াবাড়ি করেন, বেদাত করেন। যেমন অনেক ভাই এই বিষয়টি অস্বীকার করেন, অনুরূপভাবে অনেক এমন ফেরকা আছে, দল আছে, ভাই আছে যারা এটাকে অনেক বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যায়। আমরা এবার জানবো শবে বরাত সম্পর্কে করণীয়। প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই রাত্রে পালন করার মতো নির্দিষ্ট কোনো আমল নাই। সকলকে নিয়ে একত্রিত হয়ে খুব বিড়ম্বনার সাথে আমল করার মতো কোনো আমল নাই। এই শবে বরাত সম্পর্কে হাদিস পড়লে বোঝা যায় এই বিষয়ে এই রাত্রে করণীয় কি। 1 নম্বরে আমাদের জন্য করণীয় হচ্ছে ইস্তেগফার করা তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। 2 নম্বরে আড়ম্বরপূর্ণভাবে নয়, খুব জাঁকজমকপূর্ণভাবে নয়। 2 নম্বরে খুব জাঁকজমকপূর্ণভাবে নয়, স্বাভাবিকভাবে হলে কবর জিয়ারত করা। 3 নম্বরে নির্ধারিতভাবে না, অনির্ধারিতভাবে নফল ইবাদত করা। 4 নম্বরে পরের দিন রোজা রাখা। রোজা রাখার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমরা আরেকটি হাদিস দেখবো যেখানে শবে বরাতের রাত্রের পরের দিন অর্থাৎ শবে বরাতের দিন যে রোজা রাখার বিষয়ে হাদিসের মধ্যে এসেছে। ওয়ান আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهرها। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মধ্য শাবানের রজনীতে জাগ্রত থাকো অর্থাৎ রাত্রে ইবাদত করো এবং তার পরের দিন রোজা রাখো, কেননা এই রাত্রে সূর্যাস্তের সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, আছো কি কেউ? আলামিন মুস্তাগফিরিন, তোমরা কি কেউ আছো? ক্ষমা প্রার্থনা করবে আমার কাছে, ফাগফিরলাহ, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলেন, আলামিন মুস্তারজিকিন, তোমরা কি কেউ আছো যে আমার কাছে রিজিক তালাশ করবা, রিজিক প্রার্থনা করো, ফাআরযুকুহু, তাকে আমি রিজিক দান করব। তো তাহলে এই দিনের আমল হচ্ছে রাতে ইবাদত করা, দিনের বেলায় রোজা রাখা। এবার আসুন প্রিয় বন্ধুগণ, শবে বরাত উপলক্ষে বর্জনীয়। আমাদের সমাজে এই শবে বরাতকে কেন্দ্র করে মানুষের মাঝে খুব আমোদ ফুর্তি দেখা দেয়। গ্রাম অঞ্চলগুলোতে আমাদের যুব সমাজের ছেলেরা বাজি ফুটায়, মানুষকে ডিস্টার্ব করে, মানুষের ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটায় এবং বিভিন্ন এলাকাগুলোতে সিন্নি রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হয়, সিন্নি করা হয়। এগুলো সবকিছু পরিত্যাজ্য। ইবাদতের দিন ইবাদত করতে হয়, ফুর্তি করে সময় কাটাতে হয় না, আনন্দ আমেজ করে সময় নষ্ট করতে হয় না, অন্যের ক্ষতি করতে হয় না, অন্যের ইবাদতে বিঘ্ন ঘটাতে হয় না। তো আমাদের সমাজে দেখা যায় যে এই দিন অনেকে হালুয়া রুটি বানায় ইবাদত মনে করে, এটা নিষেধ। এই বিষয়ে হাদিসের মধ্যে নাই, এটা অবশ্যই পরিত্যাজ্য, এটাকে বর্জন করতে হবে। আতশবাজি ফুটায় বাচ্চারা শহরের অলিতে গলিতে, গ্রামগঞ্জে, এটা বর্জনীয়, নিষেধ, গুনাহ হবে। 4 নম্বরে সম্মিলিত কোনো আমলকে এই রাতে আবশ্যকীয় মনে করা, সুস্পষ্ট বিদআত। এই রাত্রে সকলে একত্রিত হয়ে ইবাদত করতেই হবে, আবশ্যক এমন মনে করা সুস্পষ্ট বিদআত। স্বাভাবিকভাবে ইবাদত করলে করবেন, নামাজ পড়ে ঘুমাবেন, সবাইকে নিয়ে আপনাকে বাধ্য করবেন, এটা অবশ্যই বিদআত। 5 নম্বরে যেটা আমরা দেখতে পাই আমাদের এলাকাগুলোতে সম্মিলিতভাবে সকলে এক জায়গায় খাবার জমা দেয়, যেটাকে
আমাদের গ্রাম্য ভাষায় বলে সিন্নি তলায় খাবার নিয়ে যাওয়া, সেখানে সবাই খাবার জমা দেয় এবং আবার ওই খাবার বন্টন করে সবাই বাসায় নিয়ে আসে। এগুলো শরীয়ত থেকে কোনো কিছু আসে নাই। প্রিয় শ্রোতা, খুব ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু রাত দুনিয়ার মধ্যে দিয়েছে যে রাত্রে ইবাদত করলে এর অনেক মর্যাদা। আর যদি আমরা নিজেদের থেকে কোনো কিছু তৈরি করে এর মধ্যে সংযুক্ত করি, তাহলে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না, বরং বিদআত বলে সাব্যস্ত হবে। এ বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বুখারী শরীফের মধ্যেও এসেছে, অন্যান্য কিতাবে এসেছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এই ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে যদি কেউ নতুনত্ব তৈরি করে, নতুন কিছু নিয়ে আসে যেটা শরীয়তের মধ্যে নাই, কোরআন হাদিসে নাই, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়, সেটা কখনোই গ্রহণ করা হবে না। এজন্য কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, আমরা সেভাবেই আমাদের জীবনকে আমরা গড়ে তুলব। আশা করছি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনারা কিছু বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।